এটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে বহির্জগতের রূপ। এই মায়ের 10টি রূপ আছে, তার মধ্যে মা এখন শান্তময়ী রূপে বিরাজ করছেন। জয় দুর্গা সিদ্ধেশ্বরী। আমি দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরের মধ্যে। এটা একটা নাট মন্দির, ওখানে একটা আছে নাট মন্দির, আর একটা রয়েছে আমার সামনে একটা নাট মন্দির। আমার সামনে রয়েছে একটা নাট মন্দির, আর মন্দিরের চারপাশে শিব মন্দির রয়েছে। মোটামুটি 24টি শিব মন্দির রয়েছে। দেখুন, এদিকেও রয়েছে শিব মন্দির, এদিকেও রয়েছে। আর এটা হচ্ছে মূল মন্দির, এটা হচ্ছে মূল মন্দির। এখানে মোট 24টি মন্দির রয়েছে। তার মধ্যে 21টি হচ্ছে এই ছোট ছোট শিবঘর, আর এইদিকে আছে আপনার বাবার ঘর একটা, মায়ের ঘর একটা, আর পাশে একটা মা সিদ্ধেশ্বরীর পাশে একটা শিব মন্দির। মোট 24টি। মাটির তল থেকে নিজে থেকেই গঙ্গা ওঠে অটোমেটিক, এই জলের চারিদিকটা ভরে যায়। এবং এই বাবার যে রূপ আছে এখানে, সেই রূপটা হচ্ছে ওমকার, ওম চিহ্ন রয়েছে, যা সনাতন ধর্মে মেন আসবে। এখানে কিন্তু শিব গঙ্গা সবসময়ের জন্য দেখতে পাবো। এই হচ্ছে সেই ওমকার। এই মল্লারপুর শিব মন্দিরই অর্থাৎ মল্লেশ্বর শিব মন্দিরটি জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছেন। এই যে শ্রী শ্রী কৃষ্ণানন্দ আগমবাগী সন্ন্যাসী বাবা এই বেদিতে শেষ কালী পুজো করেছিলেন। নমস্কার বন্ধুরা, আপনাদের আবার নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম বীরভূম জেলায় অবস্থিত মল্লারপুর গ্রামে মল্লেশ্বর শিব মন্দির পরিদর্শন করতে। আর পরিদর্শনের পাশাপাশি আপনাদের মন্দির সম্পর্কিত কিছু অজানা কাহিনী তুলে ধরার চেষ্টা করব। আর আমরা জানি বীরভূম জেলা বঙ্গের অন্যতম বিখ্যাত কালীক্ষেত্র, অজস্র পীঠ ছড়িয়ে রয়েছে এখানে। শক্তি আরাধনায় পীঠস্থান বীরভূমে শৈবক্ষেত্রও বটে। তাই বীরভূমের শৈবতীর্থ মল্লারপুরকে নিয়ে আজ আলোচনা। ঐতিহ্যবাহী গ্রাম মল্লারপুরে বিরাজ করেছেন মল্লেশ্বর, যাকে কেন্দ্র করে আরও 25টি শিব মন্দির গড়ে উঠেছে এখানে। আর এই মন্দির পল্লীর নাম হচ্ছে শিবগঞ্জ। আনুমানিক দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে এই মন্দিরগুলি তৈরি করা হয়েছিল। কিছুটা পথ গল্প করতে করতে পৌঁছে গেলাম মল্লেশ্বর শিব মন্দিরের সামনে গেটের কাছে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং মন্দিরের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব। হ্যাঁ, এইমাত্র মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং মন্দিরে যে মেন পুরোহিত বা প্রধান পুরোহিত রয়েছে ওনার কাছ থেকে সামান্য কিছু বৃত্তান্ত ওনার মুখ থেকে শুনে নেব। বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে আছে। আপাত দৃষ্টিতে মন্দিরগুলির জনপ্রিয়তা জনসমাজের সামনে ঠিকমতো ধরা না পড়লেও ইতিহাস বিচারে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অংশে কম নয়। সেরকমই চলে এসেছি আজকে মল্লারপুরে মল্লেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দিরের ব্যাপারে দাদার কাছ থেকে সামান্য কিছু বক্তব্য ওনার মুখ থেকে শুনে নেব। এই মন্দিরের ঐতিহাসিক ব্যাপার রয়েছে এবং বিভিন্ন প্রাচীন যে বই রয়েছে, একটা যেমন বীরভূমের প্রাচীন ভারতের দেবদেবী বই যে একটা রয়েছে বহু প্রাচীন, সেই বইয়েও এই বাবার এই মন্দিরের কথা উল্লেখ আছে যে মল্লারপুরের সিদ্ধেশ্বর এবং মা সিদ্ধেশ্বরী। এছাড়াও প্রেমময়ী তারা, মল্লারপুরের মল্লেশ্বর প্রভৃতি আরও কিছু বই আছে, যে সমস্ত বইয়ে গ্রন্থে এই শিবের কথা, এই মন্দিরের কথা উল্লেখ আছে। হ্যাঁ, এই মন্দিরের নামেই সেই বইগুলো রয়েছে। আর এই বইগুলো নিতে গেলে কি করতে হবে? এই বইগুলো
কোনো লাইব্রেরি বা কোনো বড় দোকান যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে পাওয়া যাবে না? আগে রাখতাম, এখন কাজের চাপে মানুষের ওই পরিষেবাটা সময় পায় না, তবু দু একজনাকে চেষ্টা করি মানে সংগ্রহ করে দেওয়ার। আর এই মন্দির ব্যাপারে সমস্ত বৃত্তান্ত দাদার মুখ থেকে শুনেছি বা শুনলাম, আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তাহলে চলুন আমরা এগিয়ে যাই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে তখনকার দিনে রাজার আমল থেকে। পরবর্তী যে দুটো নাট মন্দির দেখছেন এগুলো পরে করা হয়েছে। এবং তখনকার দিনে প্রাচীন একটা শিব মন্দির আছে, এইও হ্যাঁ, পঞ্চমন্দির শিব মন্দির, পাথরের তৈরি। এই পাথর দিয়ে, সম্পূর্ণ পাথর, কোনো ইটের কার্য নেই। কারুকাজগুলো দেখবেন অনেক পুরনো। হ্যাঁ, এগুলো সব হাজার বছরের। আর তখনকার দিনে সে নবদ বাস্ত, যেটা বললেন প্রথমেই, এখানে নবদটা বাস্ত। সানাই। এখন ওখানে আর বাজে না, এখন এই বাবার সামনেই বাজে আরতির টাইমে। আর এই মন্দিরগুলো পুজো হয় তো? হ্যাঁ, এগুলোতে নিত্য পুজো করি আমি, প্রত্যেক দিন পুজো করতে হয়। আর শিবরাত্রির সময় জল ঢালার সময় প্রচুর ভিড়, সারা দিন রাত লাইন পড়ে থাকে। কারুকার্য সব আলাদা রকম না, সব একই? হ্যাঁ, সব এইগুলো একই রকম আছে, ওইটাই আলাদা। এখানে সেই নবদ এই ওপরে। হ্যাঁ, মল্লারপুরে সিদ্ধেশ্বরী শিব মন্দিরে বিরাজ করেছেন গুপ্ত অনাদি অখণ্ড শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গের বেশিরভাগটা রয়েছে মাটির নিচে, তাই একে গুপ্ত শিবলিঙ্গ বলা হয়। ভক্তদের দাবি এখানে শিবকে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে। শিবলিঙ্গ আলাদা করে এনে প্রতিষ্ঠা করা হয়নি। প্রায় 930 বছর আগে বা 1202 সালে মল্লারপুরের রাজা মল্লেশ্বর তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গায়ে খোদিত আছে এই মল্লেশ্বর শিব নাকি আসলে একটা ঋষি। তিনি তারাপীঠের দেবী তারাই ভৈরব। এখানকার শিবলিঙ্গ গুপ্ত, উপরে রয়েছে ওং চিহ্ন। মল্লেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে দেবী মল্লেশ্বরী বা সিদ্ধেশ্বরী। এই মল্লেশ্বর শিব মন্দিরের পিছনেই রয়েছে কৃষ্ণানন্দ আগামবাগীশের জীবন্ত সমাধির বেদী। জনশ্রুতি রয়েছে পাণ্ডব জননী কুন্তী এখানে মহাদেবের পুজো করেছিলেন। মহালিঙ্গেশ্বর তন্ত্রে স্বয়ম্ভু শিব মন্দিরের তালিকায় মল্লেশ্বরের নামও রয়েছে। ভক্তদের বিশ্বাস এখানকার শিবলিঙ্গে সাধকদের সাধনার ওং চিহ্ন তৈরি হয়েছে, তাই এই চিহ্ন মহাদেবের 3 নয়নও রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস। ভক্তদের দাবি এখানকার শিবলিঙ্গকে ঘিরে নাকি গঙ্গাও রয়েছে, যা শিবের জটাজালে বিরাজ করছে বলে দাবি করা হয়। এই শিবলিঙ্গকে ঘিরে জলের তলায় চন্দ্রভোড়ার সাপ রয়েছে বলেও দাবি করা হয়। মল্লারপুরে সিদ্ধেশ্বর শিব মন্দিরে বিরাজ করেছেন গুপ্ত অনাদি অখণ্ড শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে কেন অখণ্ড এবং অনাদি গুপ্তলিঙ্গ বলা হয়? এই মল্লেশ্বর শিব আমাদের কোনো মানুষের দ্বারা বা কোনো ঋষি মুনির দ্বারা প্রতিষ্ঠিত করা শিব নয়। এই শিবকে আজ থেকে 1000 বছর আগে খুঁড়তে খুঁড়তে পাওয়া যায়। এর যে মানে ঘটনাটা রয়েছে খুঁড়তে খুঁড়তে পাওয়া, এগুলো আজ থেকে 1000 বছর আগে সবই কিন্তু গভীর জঙ্গল ছিল। গভীর জঙ্গলের মধ্যে এক গোয়াল আর প্রচুর গাভী ছিল। সেই প্রতিটা গরু দুধ পেত, কিন্তু একটা গরু দুধ কিন্তু পেত না। যে গরুর এবার মালিক, তার একদিন মনে মনে সন্দেহ জাগে যে কি ব্যাপার, এই গাভী দুধ কে চুরি করে নেয়। সে ফলো করে এবং দেখে গাভীগুলো যখন গভীর জঙ্গলে তারা চড়তে আসে, প্রতিটা গরু একটা লাইনে যায় এবং একটা গরু এই বাবা মল্লেশ্বর শিবের দিকে চলে আসে। এবং আসার পর এখানে একটা গাছ ছিল, সে গাছের নিচে নিজের থেকে দুধ পড়ছে, বাছুর ছাড়া। সে দেখে এবং বাড়িতে এটা নিয়ে আলোচনা করে কি ব্যাপার, গরু দুধ তো কেউ চুরি করেনি, কিন্তু অদ্ভুত জিনিস হচ্ছে যে বাছুর ছাড়া কিভাবে দুধ পড়া সম্ভব। তাহলে নিশ্চয়ই তোমরা গুপ্তধন সেই জায়গায় রয়েছে।
তখনকার দিনে রাজা আমলে এরকম গুপ্ত ধন পাওয়া যেত মাটিতে। সেই আশায় কিন্তু সে লোকজন কিছু নিয়ে এসে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে দেখে যে গুপ্তধন কিছুই নেই, কিন্তু এই বাবা যেখানে রয়েছে এই পাথরে অর্থাৎ শিবলিঙ্গে আঘাতের দাগ পড়ে। সে আঘাতের দাগ এখনো দেখতে পাওয়া যায়। সে আঘাতের দাগ এখনো পর্যন্ত মানুষ দেখতে পায়। এই হচ্ছে সে আঘাতের দাগ। এবং মাটির তল থেকে নিজে থেকেই গঙ্গা ওঠে অটোমেটিক। এই জলের চারিদিকটা ভরে যায়। এবং এই বাবার যে রূপ আছে এখানে, সেই রূপটা হচ্ছে ওমকার। ওম চিহ্ন রয়েছে, যা সনাতন ধর্মে মেন এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের লঘু। প্রতিটা ধর্মের একটা করে লঘু থাকে। আর শিবলিঙ্গের মধ্যে ত্রিনয়নী দেখা যাচ্ছে এবং ত্রিনয়ন এখানে রয়েছে। এই হচ্ছে সেই ওমকার রূপী বাবা মল্লেশ্বর। এবং এই হচ্ছে চারিপাশে বাবার হচ্ছে শিবগঙ্গা। যখনই আসবে এখানে কিন্তু শিবগঙ্গা সবসময়ের জন্য দেখতে পাবো। এই হচ্ছে সেই ওমকার। আর একটা কথা শোনা যায় যে এখানে এখনো সেই রাজার সানাইয়ের শব্দ এখনো শোনা যায়। হ্যাঁ, এখনো প্রত্যেকদিন নৃত্য ঢাক ঢোল যেগুলো রাজার বন্দোবস্ত ছিল, সেই সমস্ত বাজনা এখনো বাজে সন্ধ্যার সময়। মল্লেশ্বর থেকে সিদ্ধেশ্বর কীভাবে হলো? এটাই আপনার প্রশ্ন, কীভাবে মল্লেশ্বর এই সিদ্ধেশ্বর থেকে মল্লেশ্বর এলো? উনি তখন বললেন, আমার আদেশে পুত্র সন্তান হবে, সে রাজা হবে, তার নাম রাখিস মল্লনাথ, এবং আমার নাম হবে মল্লেশ্বর, এবং গ্রামের নাম হবে মল্লারপুর। এই হচ্ছে তার আসল রহস্য। হ্যাঁ, এখানে বাবার নিত্য পরমান্নের ভোগটা হয়। প্রত্যেক দিন নিত্য পায়েসের ভোগ আমরা কাঠের জালে ভোগটা করি। এখানে কোনো গ্যাস বা কোনো কিছু ব্যবহার আমরা করি না, শিবের যেটা আদি ভোগ। আর যদি কোনো ভক্তরা আসে, ভক্তদের জন্য ভোগের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রতিটা মানুষকেই যতক্ষণ এই ভোগটা থাকবে দেওয়া হয়। আমাদের মন্দির থেকে তো ভোগের ব্যবস্থা আছেই, এছাড়াও বহু মানুষ চায় যে এটা বাবার আদিকাল থেকে এই ভোগ চলে আসছে, একদিনের ভোগটা আমি নিবেদন করব ঠাকুরের কাছে আমার পরিবারের নামে, সেই ব্যবস্থাও আমি করে দিই এখানে। এবং মায়ের ভোগ মন্দির আছে পাশে, সেখানেও মায়ের ভোগ হয়। অন্ন, পোলাও, ফ্রায়েড রাইস, খিচুড়ি, সাদা ভাত, সমস্ত কিন্তু নিরামিষের উপর। সেগুলো মায়ের ভোগ মন্দিরটা একবার দর্শন করি, চলুন। এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই জায়গাটা হচ্ছে মন্দিরের একটু সাইড করে, এখানে মায়ের ভোগ রান্না হয়। মা সিদ্ধেশ্বরী নিত্য যে ভোগ, সেই ভোগ এখানে রান্না হয়। হ্যাঁ, এবং পাশের যে ভোগ মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ভান্ডারা ভোগ মন্দির। মানে কোনো মানুষ হয়তো চাইলেও, আমি গরিব গুণা মানুষকে 100, 500, 1000, 5000 আমি একটু ভান্ডারা খাওয়াবো, সেই ভোগের ব্যবস্থা এখানে আমি করে দিই সমস্তটা। কেউ যদি বলে আমি মালপত্র নিয়ে আসবো, তার জন্য কি আপনাকে কন্ট্যাক্ট? হ্যাঁ, আমি ফুল কন্ট্যাক্টেও কাজ করি, আবার সেমেতেও করি। আবার যে কিছুটা দায়িত্ব নিলাম, বাদবাকি দায়িত্ব তাদেরই থাকলো, মালপত্র সব কিছু যে সিস্টেমে বলবে, তার এক কথায় তার যে ইচ্ছে এখানে এই কাজটা করব, সেটা আমি ব্যবস্থাটা সম্পূর্ণ করে দিই। মানে শোনা যায় যে এই পুকুরের জল কখনো শুকায় না, এটা কি নাম একটু যদি বলেন? এই বাবার পুকুরটা হচ্ছে বাবার জীবিত কুণ্ড, এর জল সবসময়তেই থাকে। এবং আমাদের পূর্বপুরুষরা বলেছেন এখানে একটা মানে কুয়ো আছে, যা হ্যাঁ তল থেকে জল সবসময়তেই ওঠে। জীবিত কুণ্ড শিবের এটা, বা শিবের দেবকুণ্ড বলা হয়। আমরা মল্লেশ্বর শিব মন্দিরে মল্লেশ্বর বাবার সংক্ষিপ্ত কিছু কাহিনী জানলাম। কাহিনী জানার পর এবার আমরা যাব মল্লেশ্বর শিব মন্দিরের কাছে একটি মন্দির প্রতিষ্ঠা রয়েছে, সিদ্ধেশ্বরী দেবী। আদপে যা একটা শিলামূর্তি। সিদ্ধেশ্বরী দেবীকে মল্লেশ্বর শিবের শক্তিস্বরূপ বলা হয়। সেই সম্বন্ধে এই মন্দিরের পুরোহিত রয়েছে, ওনার কাছ থেকে সিদ্ধেশ্বরী মায়ের কিছু কথা শুনে নেব। যে মল্লেশ্বর শিব মন্দিরের কাছে একটি মন্দির প্রতিষ্ঠা রয়েছে, সিদ্ধেশ্বরী দেবী। আদপে একটি শিলামূর্তি। হ্যাঁ, সিদ্ধেশ্বরী দেবীকে মল্লেশ্বর শিবের শক্তি স্বরূপ কেন বলা হয়?
শিব এবং শক্তি এখানে এক জায়গাতেই বিরাজ করছেন। মল্লেশ্বর শিব, ভৈরব এবং মা সিদ্ধেশ্বরী ভৈরবী এখানে। এই মা হচ্ছেন গণেশ জননী। এখানে মায়ের যে শিলামূর্তি রয়েছে, তারা মায়ের যেমন শিলামূর্তি দেখেছিলেন বৈশিষ্ট্যমণি, যে ওখানে শিবকে স্তনপান করাচ্ছেন শিব জননী উগ্রতারা। এখানে শ্রীমৎ কৃষ্ণানন্দ সরস্বতী আগম বাগিশ দেখেছিলেন যে গণেশকে স্তনপান করাচ্ছেন। গণেশ জননী দেবী দুর্গা এবং মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মাতা। ইনি তারা মায়ের মেজ বোন, সিদ্ধেশ্বরী মা। তারা মারা 3 বোন, ইনি হচ্ছেন মেজ, তারা মা হচ্ছেন ছোট এবং মৌলাক্ষী হচ্ছেন বড় মা, মৌলুটি যেটা ঝাড়খণ্ডে রয়েছে। এই সিদ্ধেশ্বরী মায়ের অনুষ্ঠান কখন হয়? এই অনুষ্ঠান মায়ের বিপত্তারিণী পুজো হয়, মায়ের মঙ্গলচণ্ডী পুজো হয়, হ্যাঁ, মায়ের 4 দিনের দুর্গা পুজো হয়, এখানেই মায়ের পুজো হয়। এবং শিবের যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলো তো হয়ই সবগুলো। মানে স্পেশালভাবে এই সিদ্ধেশ্বরী মায়ের কি অনুষ্ঠান? মায়ের স্পেশাল মায়ের পুজো হয়, মঙ্গলচণ্ডী পুজো, মায়ের বিপত্তারিণী পুজো। এটা আমরা যেটা দেখছি, এটা হচ্ছে বহির্জগতের রূপ। এই মায়ের 10টি রূপ আছে, তার মধ্যে মা এখন শান্তময়ী রূপে বিরাজ করছেন, জয় দুর্গা সিদ্ধেশ্বরী। এই মায়ের মুখোশ যেটা আছে, কিন্তু মায়ের যে আদি রূপ সেটা এই মায়ের শিলামূর্তির ভিতরে রয়েছে। গণেশ জননী, যেটা আমাদের তেল সেঁদুর নিত্য মাখাতে হয়, যেটা কেউ দেখতে পায় না, সকালে কপাট লাগিয়ে যার যেদিন পালা সেই মাকে স্নান করায়, কাপড় পরায়, চাই প্রার্থনা করে, মা সন্তুষ্ট হয়ে তাকে সেই ফলটাই প্রদান করে। যে বাইরে শিলামূর্তি আছে, এটা ভৈরবনাথ শিব। ভৈরবনাথ শিব সমস্ত কালা পাহাড়ের পুরনো শিলামূর্তি। হ্যাঁ, অনেক পুরনো, 5000 বছর আগে থেকে এখানে সব হয়েছিল। চলো তাহলে বাইরে চলুন। হ্যাঁ, এবার দেখাবো মা কালী যেখানে শেষ কালী পুজো করেছিলেন কৃষ্ণানন্দ আগম বাগিশ, সেটা দেখাবো। এই মন্দিরে প্রবেশ করার মুখে যে কলস চিহ্ন দেওয়া আছে, এটা কিসের প্রতীক একটু বলেন? এটা পৌষ্টিক পাথরে, সে রাজার আমল থেকে আসে, ওনারা করেছিলেন। এটা দ্বার ঘর হিসাবে এখানে রয়েছে। এখানে আগে প্রণাম করে মন্দিরে প্রবেশ করতে হয়। স্বাগত দ্বার ঘর এটা। এই কৃষ্ণানন্দ আগাম বাগিশ সন্ন্যাসী বাবা এই বেড়িতে শেষ কালী পুজো করেছিলেন। শ্রী কৃষ্ণানন্দ আগম বাগিশ সন্ন্যাসী বাবা এই বেদিতে শেষ কালী পুজো করেছিলেন। এই কালী পুজো তো হয় কখন? মাঘ মাসের যাওয়া অবস্থা একবারই হয় ওটা? হ্যাঁ, একবারই হয়। এবং কালী পুজো করে আমাদের পূর্বপুরুষের হাতে কালী পুজো, আমাদের বংশ আমার দাদুদের এবং হরিপদ পান্ডা, হরিপদ পান্ডা, এগুলো হচ্ছে দাদুর। এই যে বেদিটা দেখতে শ্রীমৎ কৃষ্ণানন্দ সরস্বতী আগম বাগিশ অর্থাৎ সন্ন্যাসী বাবা সারা জীবনে বহু জায়গায় কালী পুজো করেছিলেন। তিনি যখন এখানে আসেন তখন এখানে কিন্তু শেষ কালী পুজোটা করেন। সর্বশেষ কালী পুজো করে আমাদের পিতৃপুরুষের হাতে কালী পুজোর দায়িত্ব নিয়ে যান। কালী পুজোর দায়িত্ব দেওয়ার পর সে জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছেন। এখানে কালী যন্ত্রণা করা আছে এবং এখানেই মায়ের পঞ্চমুণ্ডের আসন আছে। দেখতে পাচ্ছি এটা কি জগন্নাথ দেবের রথ? হ্যাঁ, এখানে আমাদের এই যে রথ দেখছেন এটা হচ্ছে মল্লেশ্বর শিবের রথ। এই রথে আমাদের স্বয়ং মা সিদ্ধেশ্বরীকে চাপানো হয় এবং শালেগ্রাম নারায়ণ যে শিলা রয়েছে এই শিলা এখানে চাপানো হয়। প্রভু নারায়ণ এবং মা সিদ্ধেশ্বরী এখানে চাপেন এই রথ। রথে সোজা রথ এবং উল্টো রথ? হ্যাঁ, দুদিনই হয়। হ্যাঁ, কত দূর ঘুরে যান রথ? এই প্রথম রথের দিন মানে মল্লারপুর এরিয়াটা ঘুরে 6 কিলোমিটার এবং উল্টো রথের দিন আমাদের এই মন্দিরে যে ডাঙ্গা এবং চত্র রয়েছে সেটুকুই ঘোরানো হয়। মেলা টেলা অনুষ্ঠান? হ্যাঁ, বছরে এখানে 3-4 বার মেলা হয়। রথে হয় 8 দিনের মেলা, এই চৈত্র মাসের গাজনে হবে 3 দিনের মেলা, শিবরাত্রিতে হয় 3 দিনের মেলা এবং সরস্বতী পূজায় হয় 3 দিনের মেলা। মল্লেশ্বর শিব মন্দির থেকে মানে পায়ে হেঁটে 10 মিনিট রাস্তা এই জায়গাটাতে উপস্থিত হয়েছি। এই জায়গাটাতে
নীল পুজোর দিনে এখানে বান পড়া হয়, তার জন্য এখানে পুরোহিত মশাইকে নিয়ে এলাম এবং এই জায়গাটা সম্বন্ধে কিছু বক্তব্য ওনার মুখ থেকে শুনে নেব। মল্লেশ্বর শিব মন্দির থেকে পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট রাস্তা হবে। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট। এই জায়গাটা মাহাত্ম্য কি আছে, মানে নীল পুজোর দিনে এখানে বান টান পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, এইখানেই মল্লেশ্বর শিব মন্দিরে যে গাজন উৎসব পালন করা হয় 7 দিনের, যে বান ফোড়ার ব্যাপারটা রয়েছে নীল পূজার দিন, সেই বানটা এই স্থানেই ফোড়া হয়। কতজন বান ফোড়ে এখানে? এখানে বান শুধুমাত্র আমার পূর্বপুরুষই ফুঁড়ে এসছে এতদিন অবধি, এবং বিগত কয়েক বছর থেকে আমি এখন বর্তমানে ফুঁড়ছি। মানে সমস্ত পান্ডারা পাবে না এটা। পান্ডাদের মধ্যে আমরা হচ্ছে আদি, এবং আমরা একদম দেউড়ি, মানে রাজা আমাদের ঘোষিত করেছিলেন দেউড়ি হিসেবে, যে রাজা সারা বছর মানুষের শাস্তি দিত। রাজার যে ভুল, সেই ভুলের শাস্তি একমাত্র এই দেউড়ি দেবে। শাস্তিটা কি দেবে না, বছরের একদিন নীল পূজার দিন এত বড় একটা ছুঁচ জীবের এপার ওপার করতে হবে, এবং এই দেউড়ি বংশের লোক এই শাস্তি আমাকে প্রতি বছর একদিনের জন্য দেবে, যেটা হাজার হাজার লোক দেখে, ভিডিও করে, ক্যামেরা করে। হ্যাঁ, এত বড় ছুঁচ জীবের এপার ওপার করি এখন বর্তমানে আমি করি, এবার আমার পরবর্তীতে আমার ভাই করবে। না না, এইভাবে। মানে বানটা কতজন ফোড়ে? আপনি তো ফোড়েন, মানে হ্যাঁ। ফোড়ে কতজন ভক্তদের মধ্যে? ভক্ত কেউ নয়, শুধু যে রাজার বংশ সে। মানে আপনাদেরই বংশ নিয়ে? না, রাজার বংশ, যে মন্দিরে যে রাজা ছিলেন মল্লনাথ রাজা, তার বংশধরকে ফোঁড়া হয়, এবং আমরা দেউড়ি বংশ, আমার বংশধরের মধ্যে কেউ একজন ফুঁড়বে। মানে ওনাদের বংশের একজন কেউ বান নেবে, আমার বংশের কেউ একজন বান ফুঁড়বে। মানে রাজার বংশধর এখনো আছে? হ্যাঁ আছে। আছে। এবং দেউড়ি বংশের মধ্যে এতদিন আমার জেঠুরা, দাদুরা, কাকারা করে এসছে, এখন আমি করছি, এবং আমার পরবর্তীতে আমার বংশের অন্য কেউ করবে, আমি যখন আর পারবো না। প্রচুর লোকের সমাগম? প্রচুর লোকের সমাগম হয়, এই স্থানেই হয় কাজটা। হ্যাঁ, এখানে বাঁশ টাঙানো হয়, এই ফাঁকা জায়গাটার মধ্যে বাঁশের উপর দাঁড়িয়ে থাকি আমরা দুজন, এবং ভক্তরা সেই বাঁশ ধরে হাতে করে, এবং বান ফোড়ার কার্যটা এইভাবেই হয়।